কি হয়ে গেছে, পানি মানে শুকায় গেছে। ওই আমি ওদিন যা রাস্তা নেই। কুন্ডা কাটবো, কুন্ডা কাটবো। যেটা ভালো মনে হয় সেটি কাটতে হবে আপু, বেশি বড় দাও নেওয়ার দরকার নেই। তাহলে এডি কাটি। আচ্ছা কাটো, এটি সুন্দরই লাগছে। মাছ তুমি ধরো ওই লেবুগুলো কিন্তু খাও। এই যে কাটি ফেলছি। আমি বললাম না পড়বি না, আমার কস কস কাঁঠালটা খুব সুন্দর করে দেখো, একদম কাঁঠার সাথে সাথে দেখো একদম কষ বেরিয়ে গেছে। হয়ে গেছে। তরকারি রান্না করলে না হেভি হবে। আসো। কাঁঠালটা ধুতে হবে, যাই কষ গুলো। মাঠে পানি দিচ্ছে দেখি, ওই যে লাল গুলো রান্নাঘর পাহারা দিচ্ছে দেখো। গাছ থেকে আমরা কাঁঠাল পেরে নিয়ে আসলাম, তো এখন এই যে কাঁঠাল কেটে তরকারি রান্না করব আর রুটি বানাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দেখতে থাকুন। এই যে কাটি ফেলেছি। ভালোই তো হয়েছে কাঁঠালটা, দেখো দেখো আপু, ভালোই কিন্তু ইসর হয়েছে। এখনই তরকারি রান্না করে বেশি ভালো হয়। আমি কাঁচা তরকারি নুন পেঁয়াজ দিয়ে খাচ্ছি, আমি হাত লাগতে পারবো না। না না, তোমার কি ভালো লাগে? আমারও রুটি। আমার নানি রান্না করে আমি বাড়ির থেকে গায়ে বেড়াতে ছোটকালে রুটি দি খালি আর মন বাইরে আছে ভাত দি খাই। এই দেখো এত কাটি ফেলেছি, দেখো এ এর আবার সারবো। এইটুকু নেই আপু, এ ভজা নেই। তাড়াতাড়ি কাটো, দেখো বৃষ্টি হবে মনে হচ্ছে। আচ্ছা হোক বৃষ্টি। বৃষ্টি হলে আমার রান্না বান্নাতেই দই মারতে হবে বাড়ি। ও মা পাই কি গেছে পিয়া, এ পাইকছে না কি হয়ে গেছে? পাইকে গেছে, পাই গেছে না শুকাই গেছে? পাইকে গেছে। মেঘায় খেলে আপনার স্বাস্থ্য বলো আমি দিয়ে তো খাবো না। আমরা নতুন আরেকটা ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাপলা পাগলি। তো আপনারা অবশ্যই আইডিতে একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমাদের কাঁঠালের তরকারিটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। ওই দেখো আপু গরু, ওগুলো সব এই দিকে। এটি দাও সাথে খাই দেখো। কাঁঠালগুলো ভালো করে বেছে নিছি, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁঠালগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ঝাল পেঁয়াজ আর রসুন কেটে নেব। কাঁঠাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। গরম মশলা আর এলাচের ফল দিয়ে দিব কাঁঠালের ভিতরে। পরিমাণ মতো জিরে দিয়ে দিব।
পেঁয়াজ কাটা আর মরিচ কাটা দিয়ে দিব। কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি রুটি ভেজে নিব। একদিকে লেগেছে মেঘ আর একদিকে লেগেছে সন্ধ্যাতে, আমরা কি করতে পারি বললাম তো? আপনার জন্য কত কষ্ট করবো, আর তাও আমার লাইক কমেন্ট শেয়ার করেন না আপনারা। দেখেন দর্শক, আমরা কি কষ্ট করে রান্না করছি, কি মেঘ লাগিয়েছে দেখেন, আর কি ঝড় হচ্ছে। তো এই কষ্ট করতে কি রান্না করা যায় বলেন? আজকে মেঘ ঝড়ের ভিতরে আমরা অনেক কষ্ট করে রুটি আর কাঁঠাল তরকারি রান্না করেছি। তো এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। রান্নাটা না সেই সুন্দর আছে না পেয়া? এত ঝড় বৃষ্টি হলো তাও তুমি রান্না দেবে। ঝড় তুফান আমরা কিছু মানিনি। দেখছেন কত ঝড় বৃষ্টির ভিতরে আমরা রান্না করলাম। তো আপনারা কিন্তু আমাদের একটু সাপোর্ট করবেন, আমরা এত কষ্ট করি আপনাদের জন্য। এই যে আমরা ঝড় মনে আমও খুঁজি না এসছে, যে টাটকা আমাদের গাছের বাদাম টাটকা। আমাদের কাঁঠাল রুটির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।